প্রিয় বন্ধুরা, বিকাশধার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের অনার্স এবং জেনারেল ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের নতুন যে 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স যে অনার্স এবং জেনারেল অর্থাৎ এমডিসি, জেনারেল 3 ইয়ার্স এমডিসি কোর্স এবং অনার্স কোর্সের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে আলোচনা করব। তৃতীয় সেমিস্টারে তোমাদের কি পড়তে হবে। তবে এক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের কিছু কিছু ক্ষেত্রে তৃতীয় সেমিস্টারের অনার্স এবং জেনারেলের একটি পেপারের মিল থাকলেও এই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু অনার্স এবং জেনারেল সম্পূর্ণ আলাদা সিলেবাস, অর্থাৎ একই প্রশ্ন বা একই সিলেবাস কিন্তু নয়, উত্তর এক হবে না। যেখানে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের মেজর পেপার এবং অনার্স পেপার একই ছিল, কিন্তু এক্ষেত্রে তৃতীয় সেমিস্টারের যারা অনার্স ছাত্রছাত্রী রয়েছে সেই অনার্সের সিলেবাসে পলিটিক্যাল থিওরি, অ্যাপ্রোচেস অ্যান্ড ডিবেটস, এটা হচ্ছে অ্যাপ্রোচেস অ্যান্ড ডিবেটস। এখানে তোমাদের করতে হবে মডিউল 1 এবং মডিউল 2। তোমাদের দুটি সিস্টেমে প্রশ্ন হয়, মডিউল 1 এবং 2। সেখানে নরম্যাটিভ, লিগ্যাল ইনস্টিটিউশন, এম্পেরিক্যাল বিহেভিয়ারাল সিস্টেম অ্যানালিসিস, স্ট্রাকচারাল ফাংশনালিজম, লিবারেল সোশ্যাল ওয়েলফেয়ারিজম, নিও লিবারেলিজম এবং পোস্ট কলোনিয়াল ফেমিনিস্ট। এবং দ্বিতীয় সেমিস্টারে রয়েছে, দ্বিতীয় মডিউলে রয়েছে মার্কসিয়ান অ্যাপ্রোচ, এটা হচ্ছে ডাইলেকট্রাল মেটেরিয়ালিজম অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং ঐতিহাসিক বস্তুবিদ বা হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম রয়েছে। কি আইডিয়াস হচ্ছে স্টেট উইথ রিলেটিভ অ্যানাটমি, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগলস মানে শ্রেণী ও শ্রেণী সংগ্রাম, সারপ্লাস ভ্যালু এবং অ্যালিনেশন। পার্টির মধ্যে রয়েছে পলিটিক্যাল পার্টি ডেমোক্রেটিক সেন্টিলিজম, এটা হচ্ছে ডেমোক্রেটিক আর সেন্টিলিজম, লেনিন রোসা লুক্সেমবার্গ ডিবেটস, রিভলিউশন লেনিন এবং মাও রয়েছে, হেগিমনি অ্যান্ড সিভিল সোসাইটি আর গ্রামিসি রয়েছে। অনার্স সিলেবাস এটা আগেও ছিল, পুরানো সিবিসিএস সিস্টেমে যারা রয়েছে তারা জানবে যে এগুলো এই সিলেবাস ছিল। এবং CC4 যারা অনার্স স্টুডেন্ট তাদের CC3 এবং CC4 এই দুটি পেপার করতে হবে। যারা পাস স্টুডেন্ট তাদের CC3 করতে হবে, তবে এই CC3 নয়, তাদের CC3 সম্পূর্ণ সিলেবাস আলাদা পাসের ক্ষেত্রে। এখানে তোমরা মডিউল 1-এ CC4 যারা অনার্স স্টুডেন্ট তাদের সিলেবাস দেখো। পলিটিক্স ইন ইন্ডিয়া, নেচার অ্যান্ড ট্রেন্ডস রয়েছে, পার্টি সিস্টেম, ফিচার্স অ্যান্ড ট্রেন্ডস, মেজর ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস রয়েছে ইন ইন্ডিয়া, আইডিওলজিস অ্যান্ড প্রোপাগেন্ডস হবে, রাইজ অফ স্টেট সেন্ট্রিক পলিটিক্যাল পার্টিস, ওভারভিউ, মেজর পলিটিক্যাল পার্টিস ইন ওয়েস্ট বেঙ্গল, আইডিওলজিস অ্যান্ড প্রোগ্রামস আর ইন্টারেস্ট গ্রুপ, রোল অফ বিজনেস গ্রুপ, ওয়ার্কিং ক্লাস পিসেন্টস। এবং দ্বিতীয় মডিউলে রয়েছে ইলেকশন কমিশন, কম্পোজিশন, ফাংশন অ্যান্ড ইলেকটোরাল রিফর্মস, ফেডারেল ইনস্টিটিউশন, ইন্টার গভর্নমেন্টাল ফর্মস, এটা ইন্টারস্টেট কাউন্সিল, জোনাল কাউন্সিল এবং কম্পোজিশন ফাংশন, রোল, তারপরে ফাইন্যান্স কমিশন, সিভিল সার্ভিস, ইভ্যালুয়েশন রোল, জেনারেলিস্ট ভার্সাস আর স্পেশালিস্ট ডিবেটস এবং নিউট্রালিটি ইস্যু। এই গেল তোমাদের যারা অনার্স স্টুডেন্ট তাদের ক্ষেত্রে। এবং অনার্স স্টুডেন্টের কিন্তু ACC3 করতে হবে, যেটা পাসের সঙ্গে কোনো মিল নেই। এই অনার্স পেপারের উপরেই ACC তোমাদের রয়েছে। এখানে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, পাওয়ার্স, ফাংশন অ্যান্ড প্রিভিলেজ রয়েছে, মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, পাওয়ার এবং ফাংশন রয়েছে, রুরাল অ্যান্ড আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট ফাংশনস, এটা হচ্ছে ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস রয়েছে। মডিউল 2 হচ্ছে কনভার্সনস অফ বিল টু ল, প্রসিডিওর, রোল অফ স্ট্যান্ডিং কমিটি ইন রিভিউইং অফ বিল, লেজিসলেটিভ কনসালটেন্টস, তারপরে ফ্রেমিং অফ রুলস অ্যান্ড রেগুলেশন, কমিটি টাইপস অফ এটা অবজেক্টিভ অ্যান্ড ফাংশন, রোল অফ কমিটি ইন
ইন্টারভিউ গভর্নমেন্ট ফাইন্যান্সেস, তারপরে পলিসি, প্রোগ্রামস এবং লেজিসলেশন রয়েছে। এই ছিল এসিসি পেপার। এবার আমরা পাশে চলে যাব, যারা অনার্সের চতুর্থ সেমিস্টারের সিলেবাসও এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তবে এখন তৃতীয় সেমিস্টারের সিলেবাসটা আমি বলছি। চতুর্থ সেমিস্টারে তোমাদের 4টি পেপার করতে হবে, 5, 6, 7, 8। এই 4টি পেপার চতুর্থ সেমিস্টারে অনার্সের ক্ষেত্রে সব সাবজেক্টের ক্ষেত্রেই তোমাদের করতে হবে। তৃতীয় সেমিস্টারে CC3, CC4, আর চতুর্থ সেমিস্টারের 5, 6, 7, 8 এই 4টি পেপার। এবার আমরা পাসে চলে যাব। পাস কোর্সে যারা মাইনর পেপার হিসাবে যাদের রয়েছে, মাইনর বলবো না, MDC যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সিলেবাস তৃতীয় সেমিস্টারের সিলেবাস কিন্তু আলাদা। এখানে আমরা তৃতীয় সেমিস্টারে সম্পূর্ণ আলাদা পাবো। এখানে ইন্ডিয়ান ফরেন পলিসি অ্যান্ড ইটস মেজর ফেজেস, এটা 1947 থেকে 62 পর্যন্ত, 62 থেকে 91, তারপরে এবং 91 থেকে টিল ডেথ পর্যন্ত, ডেট পর্যন্ত। এবং রিলেশনস উইথ গ্রেট পাওয়ার্স, এটা ইউনাইটেড স্টেটস অ্যান্ড রাশিয়া আর চায়না। তারপর নাইবারহুড পলিসি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, রিলেশনস উইথ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা। রিলেশনস উইথ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে ইউনাইটেড নেশনস এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এই দুটো করতে হবে। এবং আমরা মডিউল 2তে দেখতে পাবো যে 4টি অধ্যায় রয়েছে। ফ্রম নন অ্যালাইনমেন্ট মানে জোট নিরপেক্ষ, টু মাল্টি অ্যালাইনমেন্ট, স্ট্র্যাটেজি ইভলিউশন, তারপর ডিফেন্স স্ট্র্যাটেজি, ফোকাস ইন্দো রাশিয়া, ইন্দো ইসরায়েল, মিলিটারি টাইজ ইত্যাদি। নিউক্লিয়ার স্ট্র্যাটেজি বা নিউক্লিয়ার পরমাণু চুক্তি, ফোকাস ইন্ডিয়াস নিউক্লিয়ার ডকট্রিনস এবং ইন্দো ইউএস নিউক্লিয়ার ডিল। ট্রেড অ্যান্ড ইকোনমিক স্ট্র্যাটেজির মধ্যে আমরা ফোকাস করতে হবে WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক।